ওয়েস্ট ম্যানেজমেন্ট আমার সবচেয়ে বেশি দরকার ঢাকা শহরের জন্য। যে দেখেন, ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি, ঢাকার নাগরিক সমস্যাটা এটা কিন্তু এটাকে কেন্দ্র করেই বিশাল। আমি বলবো যে এই ব্যাপারে আপনারা একটু যদি সিরিয়াস হন বা চিন্তা করেন, তাহলে আমাদের ঢাকার নাগরিকদের জন্য এটা আমরা একটা ভালো কাজ করতে পারি। কারণ ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড হলো আপনার মশা, ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আমাদের বর্ষাকালীন যে পানি ঢাকা শহরে হয়ে যায়, এইগুলো কিন্তু সব ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ নেই। সেখানে এটা একটা বিশাল সেক্টর। আমি আশা করবো যে আপনারা এই ব্যাপারে একটু উদ্যোগী যদি হন, তাহলে আপনি এক পা গেলে আমরা দুই পা আগাবো আপনাদের সাথে কাজ করার জন্য। কারণ কাজ তো সবার সাথে করা যায় না। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও অনেক অর্গানাইজেশন আছে যারা কাজ করতে চায়, বলে, আগ্রহ প্রকাশ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা এগোয় না। ঠিক আছে, আমরা আশা করবো যে এই ব্যাপারটা আপনি করবেন। আর আমি ধন্যবাদ জানাই যে আপনারা ক্লিনারদের হেলথ কার্ডের পরিবারের 6 জন সদস্যকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি এটা অ্যাপ্রিসিয়েটেবল। আমি হাততালি দিয়ে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এটা দরকার। মারা গেলে 30,000 টাকা, মানে কটাকে দিল সেটা বড় না, কিন্তু দিলেন, এটাই একটা তার জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আপনারা কাজ করতে চান, এটাও ওয়েলকাম, এটাও ভালো। আর এটা তো সবাই, আমার চিফ অফিসার সাহেব যেটা বললেন, আসলে পানিটাই তো সবচেয়ে বড় সমস্যা, এবং আগামীতে সারা পৃথিবীতেই কিন্তু পানির নিয়ে একটা সমস্যা আসতেছে, সব লেভেলেই। কেন পানির দূষণ না, পানির দুষ্প্রাপ্যতা, মিঠা পানির ব্যাপার, বা আজকে বিভিন্ন কারণে যে অবস্থাটা আসতেছে, আজকে পানির সমস্যাটা দেখেন, ঢাকা শহরটা একেবারে বলা চলে যেটা একটা অবারযোগ্য হয়ে গেছে। আজকে নদীগুলো দূষণ হয়ে গেছে, খাল বিল তো দূরের কথা, সেগুলো নাই, অস্তিত্ব অনেক হারায় ফেলছে। আজকে নদীগুলো পর্যন্ত দূষণ হয়ে গেছে। কাজেই এই পানি নিয়ে আজ কাজ করার মতো একটা বিশাল একটা স্কোপ আছে। আমাদের এত এনজিও এত কিছু কাজ করেন। আমাদের একজন তো এনজিওর প্রধান একজন অ্যাডভাইজারও হলো, 2 বছর ক্ষমতাও ছিল, কিন্তু আসলে সেই অর্থে সেদিক দিয়ে যে কাজ করার সেটা কিন্তু আমরা পাইনি। এর জন্য বলা একটা, আর একটা হলো কমিটমেন্ট নিয়ে কাজ করাটা, সেটা একটা। এটা আমি আশা করি যে সাজেদা ফাউন্ডেশন, আর যেহেতু আমাদের দক্ষিণে আপনাদের জন্ম, দক্ষিণের কমিটমেন্ট একটু বেশি থাকবে। আমরা চাই যে দক্ষিণে আপনারা সেইভাবে আরো একটু করেন, আর একটু করেন। আর এই জিনিসটা আপনারা, এটা আমি খুব খুশি হলাম, এটা একটু আপনারা আমরা সাহায্য করেন, যে ভবঘুরের ব্যাপারে আপনারা কাজ করছেন। এবং আপনাদের চিফ সাহেবের সাথে শুনলাম আমি যে সিটি কর্পোরেশনের সাথে আপনারা একটা কাজ করতেছেন মানিকনগরে। তা আমি আপনাদের প্রাইমারি, এটা আমি আসার পরই আমার চিফ অফিসার আছে, আদার্সদেরকে একটাই দিয়েছে যে পাইলট স্কিম হিসাবে অন্তত আমরা একটা রাস্তাকে ধরতে চাই, এই রাস্তাটা থেকে একটু ভবঘুরে মানে মুক্ত করি, তারপরে দেখা যাক পরবর্তী পর্যায়ে অন্যগুলো হয় কিনা। কারণ এখন দেখা যায় যে ঢাকা শহরে সবাই চলে আসে, যেখানে আসলে তো ভিক্ষা করলেও তার জীবনটা বাঁচে। এটা মানুষকে দোষ দেওয়া যাবে না, সবাই তো আসলে। আর আরেকটা অর্গানাইজ, এই ভবগুলোদের আরেকটা জিনিস হচ্ছে কর্মের স্পৃহাটা নাই, কাজ করে খাবে সেই স্পৃহাটা নাই। এর জন্য আমাদের যে সমাজ কল্যাণ দপ্তর আসলে যেভাবে কাজ করা দরকার ওইভাবে হয় না মনে হয়। এই জন্য ভবগুলোদের নিয়ে যায়, আবার তারা চলে আসে। আমরা অন্তত, আমি যেটা চাই, খুব ছোট্ট জায়গা, মনে করেন যে আমাদের এই বাংলা মোটর থেকে শুরু করে হোটেল শেরাটন হয়ে ভিআইপি রোডে আমি সচিবালয় পর্যন্ত এই রাস্তাটাকে একটু ভবঘুরে মুক্ত করতে চাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, যেহেতু এখানে রিহেবিলিট করার আমাদের জায়গা আছে, আপনারা করবেন। আমার সিটি কর্পোরেশন ফুললি আপনাকে সহযোগিতা করবে। কারণ আমরা তো যে মডেল হিসাবে, অন্তত এই যে দেখেন হকার, এদের কারণে আজকে ঢাকা শহরকে কোনো ভালো রাখা যাচ্ছে না। আজকে রিক্সা, এই প্রবলেমগুলো নিয়ে আমরা বসবো, তাদেরও জায়গা দিতে হবে, তাদেরও কাজ দিতে হবে, হকারদেরও দিতে হবে। কিন্তু সব জায়গায় যদি দোকান বসে যায়, তাহলে মানুষ চলাচল করবে কিভাবে? আজকে দেখেন সবাই আপনার সমালোচনা করেন সিটি কর্পোরেশন আজকে মশা মারতেছে না, যানজট দূর করতেছে না, রিক্সার সমস্যা সমাধান, কিন্তু কেউ কিন্তু করে না। আজকে
ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট ছিল তারা কিন্তু একটা রেগুলেশনারি পদক্ষেপ নিতে পারতো, তাদের তো কোনো নাই, মানে জনপ্রিয়তার কোনো ব্যাপার ছিল না, তাই না? কিন্তু সেটা তো হয়নি। আর আমরা তো ইলেকটেড গভর্নমেন্ট, জনগণের কাছে একটা জবাবদিহিতার ব্যাপার থাকে। তো সেই ব্যাপারে আমরা আপনাদের সাহায্য চাই। আমরা এই সমস্ত সেক্টরগুলোকে নিয়ে কাজ করব একসাথে, তাদেরকে কিভাবে রিভেলেট করা যায়। রিক্সাও চলুক, কিন্তু একটা সিস্টেমে চলুক। হকাররাও আসুক, কিন্তু সারা ঢাকা শহর হকার মার্কেট বানায় ফেললে তো হবে না। আমরা চিন্তা করতেছি তাদেরকেও কিছু কিছু স্পটে আমরা সান্ধ্যকালীন বাজার করে দেওয়ার জন্য, যাতে সেই সময়টাই তারা থাকে। সারাদিন যদি রাস্তাঘাট বন্ধ করে রাখে তাহলে তো অসুবিধা। তো এই ব্যাপারে আমি সচেতন নাগরিক সমাজেরও সহযোগিতা চাই। আমাদের সাংবাদিক বলি, আমাদের বুদ্ধিজীবী বলি, আসলে সবাই যদি একটু মুখ না খুলি, একা দায়িত্ব তো সিটি কর্পোরেশন বা সরকারের পক্ষে সম্ভব না। তো সেই বিষয়গুলো আমি আশা করি আপনারাও সে ব্যাপারে এগিয়ে আসবেন, এবং আপনারা যে কাজ কি কি করেছেন ইতিমধ্যে তো আমার চিফ কনজারভেন্সি অফিসার অনেকটা বলেছে। আরো কাজ করার বাকি আছে, আরো কাজ করার বাকি আছে। আসেন, আমি এই জন্যই বললাম যে পাস আউট না, ইন আউট। আসেন আমরা একসাথে যৌথভাবে আরো কাজ করতে চাই, এবং আপনাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই এবং আপনাদের কর্মের জন্য। আসলে এই সমস্ত কাজ একদিক দিয়ে যেমন মানুষের উপকার করা, একদিক দিয়ে এটা কিন্তু চাকরির মধ্যে পড়ে না, এটা একটা সমাজ কল্যাণ, মানুষের কল্যাণের মধ্যে। এই কাজগুলোর জন্য কিন্তু ইহকালের চেয়ে পরকালে আপনারা বেশি আল্লাহর কাছ থেকেও পাবেন, মানব কল্যাণের জন্য। মানব কল্যাণের কাজ কিন্তু সবার পক্ষে সুযোগও হয় না, সবাই চাইলেও সেই সুযোগটা পায় না। আপনাদের সেটা আছে, তাই বিশ্বাস করি যে আপনারা সেই কমিটমেন্ট নিয়েই কাজ করছেন, ভবিষ্যতে একসাথে আবার আমরা কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।